আচ্ছা নমস্কার, মিক্সড টুক মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে এই মুহূর্তে বা এই ভিডিওর মাধ্যমে তোমাদের নার্সিং এন্ট্রান্সে তোমরা যারা ক্যান্ডিডেট রয়েছো তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আশা রাখবো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা কিন্তু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে এবং কথাগুলো আজকে আমার শুনবে। কারণ তোমরা যারা নার্সিং এন্ট্রান্সের ক্যান্ডিডেট আছো, সেটা বিএসসি নার্সিং বা জেনপাস ইউজির ক্যান্ডিডেট হও না কেন, বা এএনএম জিএনএম এন্ট্রান্স তোমরা যারা দিয়েছো, প্রত্যেকের জন্য কিন্তু ইম্পর্টেন্ট হতে চলেছে। আচ্ছা, এবার তোমাদের এএনএম জিএনএম ওএমআর রেসপন্স সেটা কমপ্লিট হয়ে গেছে। তোমাদের ফাইনাল যে আনসার কি সেটা আগামীকাল বা পরশু দিন দিয়ে দেওয়া হবে এবং তোমাদের আগামী সপ্তাহেই তোমাদের কিন্তু র্যাঙ্ক কার্ড তোমরা পেয়ে যাবে। এবার প্রশ্ন হচ্ছে, এই যে র্যাঙ্ক কার্ড বা রেজাল্ট পাবলিশড হলো, এর পরবর্তী যে ধাপটা কাউন্সিলিং পদ্ধতি, সাথে হচ্ছে সব থেকে ভাইটাল চয়েস ফিলিং। একটা তুমি যদি ভালো জিএমআর বা র্যাঙ্ক তোমার আসে, জিএমআর র্যাঙ্ক, তাহলে সেই জিএমআর র্যাঙ্কে তুমি একটা ভালো কলেজ যে চুজ করবে তোমার পছন্দ মতো, সেই পছন্দ মতো কলেজটা পেতে গেলে তোমাকে চয়েস ফিলিংটা সেভাবেই করতে হবে যাতে করে তুমি এই কলেজটা বা তোমার পছন্দ মতো কলেজটা পাও। ঠিক আছে, সেটাই হচ্ছে চয়েস ফিলিং। এবার এই চয়েস ফিলিং নিয়ে অনেক বিভ্রান্তিকর বিষয় আছে বা অনেক বিভ্রান্তিকর বিষয় চারিদিকে এই সময়টাতে ছড়িয়ে পড়ে। তো সেগুলো আজকে দূর করবো এবং পাশাপাশি সঠিক উপায়ে কীভাবে চয়েস ফিলিং তোমরা করবে, হ্যাঁ, সেটাও তোমাদের আজকে আমি সেই বিষয়গুলো বুঝিয়ে দেবো। ওকে, ফার্স্ট টাইম যারা আছো অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটা একটু শেয়ার করবে। ওকে, আচ্ছা প্রথমেই বলি, আর তোমরা যদি অবশ্যই কোনো সমস্যা হয় তাহলে একদম নির্দ্বিধায় তোমরা আমার সাথে টেলিগ্রাম যে আমার চ্যানেল রয়েছে সেখানে যুক্ত হয়ে আমার সাথে নির্দ্বিধায় আমি পরামর্শ তোমাদের দিতে রাজি যতটা সম্ভব। তবে কাউকে পয়সা দিয়ে বা যে কোনো ব্যক্তি হোক না কোনো পয়সা দিয়ে কারো কাছে এই যে চয়েস ফিলিং করিয়ে নেবে, এটা কিন্তু করতে যেও না, তোমরা নিজেরাই করতে পারবে। আমি ডিটেলস আজকে সেই বিষয়গুলোই শেয়ার করবো। ওকে, সিট ম্যাট্রিক্স পাবলিশড হয়ে তোমাদের কিন্তু অনলাইন রেজিস্ট্রেশন সেটা ডেট পড়বে এবং সেখানে কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে গেলে অনলাইন রেজিস্ট্রেশন তোমাকে করতেই হবে। সেখানে আছে চয়েস ফিলিং। এবার চয়েস ফিলিং বিষয়টা কি? চয়েস ফিলিংটা হচ্ছে তোমার পছন্দ মতো কলেজকে তুমি চুজ করবে। সেক্ষেত্রে তোমাদের জেনপাস ইউজি, এবার অনেকেই দেখবে বিভ্রান্তিকর কোন বিষয়গুলো, অনেকেই দেখবে যে লিখে দেওয়া থাকে যে 1.5 লাখ জিএমআর বা 1,50,000 জিএমআর কীভাবে সরকারি কলেজ পাবে। এবার দেখো তোমাদের জেনপাস ইউজিতে দেখা গেলো ভ্যাকান্সি প্রায় 2,000-এর কাছাকাছি থাকে। সেখানে ইউআর, ওবিসি এ, ওবিসি এসসি এসটি, ইডাব্লিউএস 1 লাখ 1.5 লাখ কখনো এই ক্যাটাগরিগুলোর মধ্যে হলে, কখনো বা যে কোনো ক্যাটাগরির মধ্যে 1.5 লাখ যে এই কী বলে জিএমআরে কখনো সরকারি কলেজ পাওয়া যায় না। কিন্তু অনেকে এই বিভ্রান্তিগুলো ছড়ায়। তো এবার সঠিকটা তাহলে কি? সঠিক বিষয়টা হচ্ছে, দেখো, চয়েস ফিলিং মানে তুমি কলেজগুলো সাজাবে। এবার তুমি সরকারি কলেজে পেতে চাও, এবার তোমার জিএমআরটাও ভালো আছে। এবার আমি একটা জাস্ট এক্সাম্পল দিই। সাপোজ কোনো একটা ক্যান্ডিডেট, তার বাড়ি হচ্ছে সাপোজ নর্থ বেঙ্গলে, শিলিগুড়িতে। এবার সে জেনপাস ইউজিতে বিএসসি নার্সিং করার জন্য একটা ভালো জিএমআর সে করেছে এবং সেই জিএমআরে সে পশ্চিমবঙ্গের টপ যেগুলো নার্সিং কলেজ সেগুলোতে অ্যাডমিশন হতে পারে বা সে চান্স পেতে পারে। তাহলে সে কি চায়? সে যেহেতু নর্থ বেঙ্গলে বিলং করে, তাহলে সে সব থেকে টপ কলেজ, যেমন সেগুলো কলকাতায় আছে, এসএসকেএম থেকে, এনআরএস থেকে শুরু, কলকাতা মেডিকেলস থেকে শুরু করে, যে আইডিবিজি থেকে শুরু করে, এগুলো কলকাতায় আছে। এবার নামি দামি যেসব কলেজ অর্থাৎ বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে, তাহলে তুমি যদি চাও যে আমি ভালো কলেজ থেকেই আমি নার্সিং ট্রেনিংটা কমপ্লিট করবো, তাহলে অবশ্যই কলকাতার কলেজগুলো তোমাকে আগে দিতে হবে তোমার পছন্দ অনুযায়ী। তুমি যেহেতু পছন্দ করছো আমি সব থেকে ভালো কলেজে অ্যাডমিশন হবো, তাহলে তোমাকে কলকাতা যেতেই হবে। এবার তুমি যদি বলো যে না, আমি বাড়ির কাছাকাছি কোনো গভর্নমেন্ট কলেজে সেখানে আমি অ্যাডমিশন হয়ে আমার কোর্সটা কমপ্লিট করবো, তাহলে নর্থ বেঙ্গলটা তোমাকে প্রথমে দিতেই হবে। কারণ আমাদের নর্থ বেঙ্গলের মধ্যে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ সেটাই হচ্ছে সব থেকে ভালো। এরপরে তোমার জলপাইগুড়ি আছে, সেখানে বিএসসি নার্সিং সিট আছে কি নেই সেটা এবার সিট ম্যাট্রিক্সে থাকবে কিনা সেটা বলা মুশকিল। এবার বিষয়টা হচ্ছে, দেখো, এবার তুমি যদি চাও দুটো অপশান, ভালো কলেজ থেকে বা বাড়ির কাছাকাছি কোনো কলেজ থেকে, গভর্নমেন্ট কলেজ থেকে পাবে। এবার প্রথম কথা হচ্ছে, তুমি যদি গভর্নমেন্ট কলেজে নার্সিং করতে চাও, জিএমআর ভালো থাকে, তাহলে চয়েস ফিলিংয়ে প্রথমে সব গভর্নমেন্ট কলেজগুলোকে রাখতে হবে। সেখানে ভুলক্রমেও যাতে কোনো প্রাইভেট কলেজ না যায়, অর্থাৎ প্রাইভেট কলেজ সেখানে সেই গভর্নমেন্ট কলেজগুলোর মাঝে ঢুকে না যায়, এটা তোমাকে সব থেকে প্রথম সতর্কতা। তাহলে প্রাইভেট কলেজগুলো সেখানে গভর্নমেন্ট কলেজের মাঝে দেওয়া চলবে না, সেগুলো তুমি পিছনের দিকে দিতে পারো, সে নিয়ে কোনো সমস্যা নেই। এবার তুমি যদি বলো যে আমি শুধুমাত্র গভর্নমেন্ট কলেজেই করবো, তাহলে প্রাইভেট কলেজগুলো দেওয়ার কোনো তোমার দরকারই নেই। ঠিক আছে? আচ্ছা, এবার বিষয়টা হচ্ছে, কোনো ক্যান্ডিডেট দেখা গেলো মাঝামাঝি একটা জিএমআর করেছে, সে হয়তো বা সেকেন্ড রাউন্ডে পেতে পারে, বা না হলে মপ আপ রাউন্ডে কিছু সিট যখন পড়ে থাকে সেখানে পাওয়ার সম্ভাবনা আছে। তো তাদের ক্ষেত্রে চয়েস ফিলিং কী হবে? চয়েস ফিলিং তার ক্ষেত্রেও সেম, অর্থাৎ সে পছন্দ মতো তার কলেজগুলোকে সাজিয়ে নেবে। অর্থাৎ যখন সিট ম্যাট্রিক্স পাবলিশড হয়, তোমার গভর্নমেন্ট কলেজ কতগুলো থাকে, প্রাইভেট কলেজ কোনগুলো, সেগুলো কিন্তু তোমরা বুঝতে পারবে বা জানতে পারবে। যেমন গভর্নমেন্ট কলেজ জেনপাস ইউজির ক্ষেত্রে বিএসসি নার্সিংয়ে এসএসকেএম আছে, হ্যাঁ, পশ্চিমবঙ্গের টপ যে নার্সিং কলেজ। কলকাতা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল রয়েছে, বর্ধমান মেডিকেল কলেজ আছে, এনআরএস রয়েছে, আইডিবিজি আছে, আরজিকর আছে,
ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল রয়েছে, সাগর দত্ত আছে, বাঁকুড়া সম্মিলনী আছে, তোমার মোটামুটি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, মেদিনীপুর এমসিএইচ, মুর্শিদাবাদ এমসিএইচ, রামপুর ওয়ালস, তারপর হচ্ছে শান্তিনিকেতন গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং, হ্যাঁ, এরপরে শরৎচন্দ্র উলুবেড়িয়া সেটা রয়েছে, ডায়মন্ড হারবার এমসিএস আছে, মাতঙ্গিনী তমলুকে আছে, আর তোমার খড়গপুর আছে, খড়গপুর এসডি হসপিটাল, এরকম তোমাদের কালিম্পং আছে। তো এরকম তোমাদের মোটামুটি 21 থেকে 22টার মধ্যে গভর্নমেন্ট কলেজ থাকে জেন পাসিউজিতে। এবার তুমি শুধু গভর্নমেন্ট কলেজেই করবে, তাহলে গভর্নমেন্ট কলেজ ছাড়া তোমাকে প্রাইভেট কলেজ দেওয়ার কোনো দরকারই নেই। এবার এই গভর্নমেন্ট কলেজগুলোর মধ্যে তুমি যদি বলো যে না আমি সব থেকে ভালো কলেজগুলোই পেলে আমি করব, তাহলে তোমার কিন্তু ভালো অর্থাৎ এসএসকেএম, আরজিকর, কলকাতা মেডিকেল কলেজ, ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, সাগর দত্ত, তারপর এনআরএস, এগুলো তোমাকে আগে দিতে হবে। তারপরে তুমি তোমার পছন্দ অনুযায়ী তোমার বাড়ি যদি নর্থ বেঙ্গলে হয়, তারপর ধীরে ধীরে এগিয়ে অর্থাৎ নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ দিলে, সেখানে কালিম্পং আছে। যদি তোমার ভাষাগত কোনো সমস্যা না থাকে তাহলে অবশ্যই কালিম্পং তুমি পাহাড়ি যে কলেজ সেটা অবশ্যই তোমার লিস্টে রাখতে পারো প্রথমের দিকে। যদি সেটা না হয় তাহলে অবশ্যই পিছনের দিকে রাখবে। আর যেগুলো ইএসআই সেখানে একটু গভর্নমেন্ট কিন্তু সেখানে একটু ফিসটা বেশি, সেক্ষেত্রে ইএসআই যেটা থাকবে ইএসআই আসানসোল সেটা তুমি একটু পিছনের দিকে দিলে। মোট কথা এভাবে তুমি কলেজগুলোকে সাজিয়ে নেবে বাড়িতেই। যখন চয়েস ফিলিং করবে তার আগে সিট ম্যাট্রিক্স থেকে তোমার বাড়িতে গভর্নমেন্ট কলেজগুলো একটা লিস্ট করবে, এবং সেই লিস্টটা কীরকম হবে তোমার পছন্দ অনুযায়ী, যে তুমি 1 নম্বরে কোন কলেজটা দেবে। তুমি 1 নম্বরে সব থেকে টপ কলেজ এসএসকেএম, সেই এসএসকেএমটা দিলে, ঠিক আছে। এবার তুমি দেখা গেল এসএসকেএম তোমার 3 নাম্বার যেটা চয়েস দিয়েছো, সেই 3 নাম্বার চয়েসে তোমার কলেজ নাম আসলো বা সিট অ্যালটমেন্ট হলো ফার্স্ট রাউন্ডে, তাহলে তুমি কী করো, তুমি বলছো না আমি এসএসকেএমে অ্যাডমিশন হতে চাও, তাহলে তুমি আপগ্রেড ইএস করতে পারবে। এবার তুমি যদি এসএসকেএমটা সবার শেষের দিকে দাও, তাহলে আপগ্রেড ইএস করা মানে তুমি উপরের প্রেফারেন্সের কলেজগুলোতে যেতে পারবে, তুমি কিন্তু নিচের দিকে আসতে পারবে না। অর্থাৎ তোমার পিছনে যে কলেজগুলো দেওয়া আছে সেগুলো 3 নাম্বার কলেজটা তুমি যদি পাও, তাহলে 4-5-এর দিকে যেতে পারবে না, তোমাকে 2-1-এর দিকে আপগ্রেডশন ইএসে যেতে হবে বা যেতে পারবে। তাহলে সেক্ষেত্রে তোমার চয়েস মতো কলেজগুলোকে সামনের দিকেই রাখতে হবে। এটাই হচ্ছে মেন বিষয় চয়েস ফিলিংয়ের। আর কোনো ফ্যাক্টর নেই। তোমার জিএমআর অনুযায়ী তুমি যদি গভর্নমেন্ট কলেজে পাওয়ার যোগ্য হও, তাহলে তুমি চয়েস ফিলিংটা যেভাবেই করো না কেন, শুধুমাত্র গভর্নমেন্ট কলেজগুলোই যদি সব দিয়ে দাও, তাহলে তোমার কিন্তু গভর্নমেন্ট কলেজেই তুমি পাওয়ার যোগ্য হলে সেখানেই পাবে। সেক্ষেত্রে 1.5 লাখ জিএমআরে কীভাবে সরকারি কলেজে বা নার্সিং পাওয়া যায় সুযোগ, সেটা একটা গল্প বা থাম্বনেইলের এগুলো গল্প বা কারচুপি যাকে বলে, যে ভিডিওর ভিউজ বেশি বাড়ানো। তো সেই বিষয়গুলোতে বা সেই ফাঁদে একদমই পা দেবে না, বা কারো সহায়তা অবশ্যই তুমি নিতে পারো যারা এই বিষয়গুলোতে অভিজ্ঞ, সেখান থেকে তাদের কাছ থেকে পরামর্শ নিতে পারো। কিন্তু পয়সা দিয়ে কারো কাছে এই জিনিসগুলো করবে না, নিজেই বাড়িতে লিস্ট করবে, একদম সোজা বাংলা কথা যেটা, ঠিক আছে। এবার যেমন এই কলেজগুলো সাজিয়ে নিয়ে তারপর তুমি কোনো ক্যাফেতে হোক বা তোমার কম্পিউটারে হোক, তুমি সেগুলো ওয়েবসাইটে পুট করে দেবে, এবং সেখানে পুট করার সময় ভালো করে একবার লক যে আছে চয়েস লকিং, এবার চয়েস লকিং আগেই প্রথম দিন করে চয়েস লক করে দেবে না, দরকার পড়ে 2 দিন চয়েস লকিং সময় থাকে, 2-3 দিন পরে তুমি চয়েস লকিং সেটা করতে পারবে। কারণ লক করলে তুমি কিন্তু আর সেগুলো সাজাতে পারবে না। তোমার মনে হলো যে আমি তো এইভাবে সাজিয়েছি, এই কলেজটাকে আমি 2 নম্বরে রাখতে চাই, যে 8 নম্বরে যে কলেজটা আছে, তাহলে চয়েস লক না করলে তুমি সেটা এডিট করতে পারবে, ঠিক আছে। তাহলে প্রথম দিনেই চয়েস লকিংয়ের কোনো বিষয় নেই, তুমি চয়েস ফিলিংটা করে রাখবে, তারপর 2-3 দিন পরে তুমি ভালো করে দেখবে চয়েস ফিলিংটা ঠিকঠাক আছে কিনা। যদি কোনো সমস্যা হয় তাহলে সেটা সমাধান করে অবশ্যই তুমি সেই কলেজটাকে তার যে অর্ডারটা সেটা তুমি চেঞ্জ করতে পারো। ওকে, তাহলে এই বিষয়গুলো সব থেকে তোমাদের মাথায় রাখতে হবে। তোমার পছন্দ মতো কলেজকে তুমি সবসময় আগে রাখবে। এবার তুমি 50,000 জিএমআর, তুমি দেখা গেল কোনোভাবেই তুমি গভর্নমেন্ট কলেজে 50,000 জিএমআরে ইউআরে যাবে না, এবার তুমি 50,000 জিএমআরে তুমি গভর্নমেন্ট কলেজ পেতে চাও, তাহলে তুমি কিন্তু যেভাবেই চয়েস ফিলিং করো না কেন, তুমি কখনোই এই তোমার হচ্ছে গভর্নমেন্ট কলেজে তুমি চান্স পাবে না। সে যত বড় পণ্ডিত ব্যক্তি আসুক না কেন, চয়েস ফিলিং করে দিক না কেন, 50,000 জিএমআরে ইউআর হিসেবে তুমি কিন্তু কখনো এই গভর্নমেন্ট কলেজ পাবে না। তোমাদের জেন পাস ইউনিভার্সিটিতে এমনিতেই যে তোমাদের ইউআর যে ক্যাটাগরিতে ইউআরে তোমাদের 2,000 বা 1,800 এরকম হাইলি যেতে পারে, বা যায়, বা 2,100-2,200 এরকমও যেতে পারে, একটা কাছাকাছি মোটামুটি একটা জিএমআর যদি থাকে। তাই বলে তোমাকে 50,000, 60,000, 70,000 ইউআরে একটা গভর্নমেন্ট কলেজ পাওয়া, সেটা কিন্তু একটা অলি কল্পনা যাকে বলে, ঠিক আছে। তো এই বিষয়গুলো কিন্তু এখন চলছে, যাকে বলে এই বিষয়গুলো থাম্বনেলে এই বিষয়গুলো দেখিয়ে তোমাদের একটা বিভ্রান্ত করার বিষয় কিন্তু তোমাদের কে থাকবে। তো এই বিষয়গুলোতে তোমরা একদমই যেও না। আমি প্রত্যেকবারে এই বিষয়গুলো বলি, চয়েস ফিলিংটা তোমার চয়েস অনুযায়ী করবে, বাড়িতে আগে লিস্ট করবে, সেই লিস্ট ধরে ধরে কলেজগুলো চুজ করবে কোনটা কত নম্বরে রাখবে তোমার প্রিফারেন্স অনুযায়ী। ওকে, তাহলে এটাই চয়েস ফিলিংয়ের মূল ট্রিক্স, ঠিক আছে। আর এর বেশি আর কিছু নেই। যাই হোক, কোনো ধরনের কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে, আমি লিঙ্ক কমেন্ট বক্সে প্রথমেই এবং ডিসক্রিপশনে দিয়ে রাখবো। ওকে, সকলে ভালো থাকবে এবং সুস্থ থাকবে।